প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরিবারের সকল সদস্য সহ করোনার এই দুর্যোগময় মুহূর্তে তোমরা সবাই সুস্থ আছো। ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনার্স শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে তোমরা যুক্ত আছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে অধ্যায়টি নিয়েছি অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সের চ্যাপ্টার 4 কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি গত দুটি থিওরিটিক্যাল ক্লাসে তোমরা মনোযোগ সহকারে দেখেছো। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি ব্যবহারিক ক্লাস। এই ব্যবহারিক ক্লাস কোথাও তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা আমার সাথে সরাসরি ফোনে কথা বলবা, অথবা আমার মেসেঞ্জার বা ইউটিউবে কোনো মন্তব্য দিলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু অনুরোধ, তোমাদের প্রতি বাসায় বসে অলস সময় পার না করে অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। স্টার্টিং ইন দ্য নেম অফ আল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যে প্রশ্নটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2014। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, টোটাল সেলস অফ প্রোডাকশন কোম্পানি ইজ টাকা 2 লাখ, মার্জিন অফ সেফটি ইজ টাকা 80,000, সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 40%। ডিটারমাইন, নির্ণয় করতে হবে নাম্বার 1 প্রফিট অফ দ্য কোম্পানি, কোম্পানির লাভ। নাম্বার 2 টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি আমাদের কি দেয়া আছে। আমরা অঙ্কটা করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেয়া আছে given that টোটাল সেলস 2 লাখ টাকা আমাদের দেয়া আছে, মার্জিন অফ সেফটি 80,000 টাকা আমাদের দেয়া আছে, সিএম রেশিও 40% আমাদের দেয়া আছে। নাম্বার 1 রিকোয়ারমেন্ট। প্রিয় শিক্ষার্থী, সো আমরা প্রফিট যদি নির্ধারণ করতে চাই, আমরা জানি প্রফিট ইকুয়াল হচ্ছে মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও। সো আমরা সূত্র বসে মানটা বসিয়ে দিলে আমাদের প্রফিট চলে আসতেছে টাকা 32,000 টাকা। নাম্বার 2 আমাদের কাছে চাওয়া হয়েছে ভেরিয়েবল কস্ট রেশিও। আমাদের কাছে চাওয়া হয়েছে টোটাল ভেরিয়েবল কস্ট। সো আমরা ভেরিয়েবল কস্ট রেশিওটা বের করতে পারলে আমাদের যেহেতু সেলস দেওয়া আছে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা জানি ভেরিয়েবল কস্ট ইকুয়াল 100% মাইনাস সিএম রেশিও। সো আমরা মান পাচ্ছি 60%। প্রিয় শিক্ষার্থী, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট ইকুয়াল আমাদের দাঁড়াচ্ছে টোটাল সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও। আমরা মান বসালে হয়ে যাচ্ছে 2 লাখ ইন্টু 60%। সো টোটাল রেজাল্ট আমাদের দাঁড়াচ্ছে 1,20,000 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর এই অধ্যায়ের উপর তোমাদের বিশেষ করে গুরুত্ব দিতে হবে এই কারণেই, কারণ এই অধ্যায়ে আমাদের সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 14 মার্কের অঙ্ক থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এই অধ্যায়টা আমরা ভালোভাবে শিখবো আর সূত্রগুলো আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। যদি আমরা সূত্রগুলো আয়ত্তে নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রেই আমরা এই অধ্যায় ভালো করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় আমরা যে অঙ্কটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2014। এ কোম্পানি কালেক্টেড দ্য ফলোয়িং ডাটা ফর দ্য সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার। যে একটা কোম্পানি তার 3 মাসের তথ্য নিয়েছে, দ্বিতীয় 3 মাসের মানে সেকেন্ড কোয়ার্টারের আমাদের তথ্যটা নিয়েছে। আমরা দেখতে চাই কি তথ্য দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে মান্থ, সেলস এবং কস্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে মাসগুলো দেওয়া আছে এপ্রিল, মে অ্যান্ড জুন। সেলসের টাকা দেওয়া আছে এবং কস্টের টাকা দেওয়া আছে। আমাদের কাছে কি চাওয়া হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। রিকোয়ার্ড নাম্বার 1 ভেরিয়েবল কস্ট রেশিও চাওয়া হয়েছে, নাম্বার 2 দ্য ফিক্সড কস্ট, নাম্বার 3 দ্য ব্রেক ইভেন পয়েন্ট টাকা, নাম্বার 4 জুলাই প্রফিট ইফ সেলস টাকা 80,000। জুলাই মাসে মুনাফা কত হবে যদি বিক্রয় 80,000 টাকা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখার চেষ্টা। নাম্বার 1 আমরা যেটা করেছি ভেরিয়েবল কস্ট রেশিও বাই ইউজিং এপ্রিল অ্যান্ড জুন ডাটা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের তথ্য ছিল এপ্রিল, মে, জুন। আমরা যে কোনো 2টা ডাটা নিব, এপ্রিল, মে নিয়েও করা যায়, এপ্রিল, জুন নিয়েও করা যায়। যেহেতু লেটেস্ট যেটা থাকবে আমরা সেটা নিয়েই কাজ করব, সেটাই যৌক্তিক। সেই কারণে আমরা এপ্রিল এবং জুনের ডাটা নিয়েছি। ভেরিয়েবল কস্ট রেশিও এর সূত্রটা হচ্ছে চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন সেলস। যেহেতু প্রিয় শিক্ষার্থী আমাদের কাছে কস্ট এবং সেলস দেওয়া আছে ইন্টু 100, আমাদের কস্টটা জুন মাসে যেটা সেটা ছিল 64,550 টাকা
অ্যান্ড এপ্রিল মাসের টাকা ছিল 56,000 টাকা। আমাদের সেলস ছিল জুন মাসের 85,000 টাকা অ্যান্ড এপ্রিল মাসের ছিল 70,000 টাকা। সো আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি 57%। রিকোয়ারমেন্ট 2 আমাদের কাছে চাওয়া হয়েছে ফিক্সড কস্ট। সো আমরা এখানে একটু ভেরিয়েবল কস্টটা বের করে নেই, যেহেতু আমাদের ভেরিয়েবল কস্ট রেশিও বের করা আছে। ভেরিয়েবল কস্ট ইকুয়াল আমরা জানি সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট রেশিও। আমরা মান বসিয়েছি, জুন মাসের তথ্যটা আমরা নিয়েছি প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে আমাদের চলে আসে 46,750 টাকা। সো ফিক্সড কস্ট ইকুয়াল আমরা জানি টোটাল কস্ট লেস ভেরিয়েবল কস্ট। আমরা মান বসালে আমরা উত্তর পেয়ে যাচ্ছি 16,100 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের যেটা করণীয় সেটা হলো সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এই যে আমরা ফিক্সড কস্ট বের করলাম এর পূর্বে আমাকে ধারণা রাখতে হবে যে আমি কীভাবে ফিক্সড কস্টটা বের করতে পারি। সেই গণনা কার্যটা আমরা চাইলে প্রথমে করতে পারি অথবা আমরা পরেও করতে পারি, এটা তোমাদের ইচ্ছা, কোনো অসুবিধা হবে না। নাম্বার 3 আমাদের কাছে চাওয়া হয়েছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। সেই ক্ষেত্রে আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকার ক্ষেত্রে যদি সূত্রটা ইউজ করতে চাই, আমরা জানি যে ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। সো আমাদের সিএম রেশিওটা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বের করতে হবে। আর আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইকুয়াল 100% মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। সো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও চলে আসে 43%। আমরা ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা লিখেছি ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। মান বসালে আমরা উত্তর পেয়ে যাচ্ছি 37,442 টাকা। সর্বশেষ আমাদের কাছে চাওয়া হয়েছে প্রফিট ফর জুলাই। জুলাই মাসের প্রফিটটা কত হবে যদি সেলস আমাদের 80,000 টাকা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রফিট ইকুয়াল আমরা লিখতে পারি সেলস ইন্টু সিএম রেশিও লেস ফিক্সড কস্ট। সো আমাদের সেলস বলা হয়েছিল 80,000 ইন্টু 43% লেস ফিক্সড কস্ট 16,100। সো আমাদের প্রফিট ফর জুলাই হচ্ছে 80,320 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই এই সূত্রগুলো তোমাদের মাথায় থাকতে হবে। আমরা কেন সিএম রেশিও নিয়ে কাজ করলাম, কারণ আমরা জানি যে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়টা স্থায়ী থাকে। সো সেখান থেকে আমরা সিএম রেশিওটা পেয়ে যাই এবং সিএম রেশিওটা চেঞ্জ হচ্ছে না, সেই কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2013। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেলস 10 লাখ, প্রফিট ভলিউম রেশিও 40%, মার্জিন অফ সেফটি রেশিও 25%। ফাইন্ড আউট, বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, সমস্ত বিন্দু টাকা, ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয়। নাম্বার 3 প্রফিট ইন টাকা, আমাদের প্রফিট বের করতে হবে। আমরা একটু দেখার চেষ্টা করি রিকোয়ারমেন্ট 1, যেটা আমাদের কাছে চাওয়া হয়েছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। সো আমরা যদি পূর্বেই ব্রেক ইভেন রেশিওটা বের করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ব্রেক ইভেন টাকা বের করা সহজ হয়ে যাবে। সো যেহেতু আমাদের এখানে মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট রেশিও ইকুয়াল 100% লেস মার্জিন অফ সেফটি রেশিও। সো আমরা মান বসালে পেয়ে যাচ্ছি 75%। অতএব আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা ইকুয়াল আমরা সূত্র জানি সেলস ইন্টু ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। আমরা যদি মান বসাই সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি টাকা 7,50,000। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই বলার চেষ্টা করেছি এই অধ্যায়টা নিয়ে তোমাকে খেলা করতে হবে। যদি তুমি খেলা করতে চাও সেই ক্ষেত্রে তোমার যেটা প্রয়োজন হবে, অবশ্যই সূত্রগুলো তোমার মাথায় থাকতে হবে, সূত্রগুলো তোমার ঠোঁটস্থ থাকতে হবে। যদি সূত্রগুলো তোমার আয়ত্তে থাকে সেই ক্ষেত্রে তুমি অঙ্ক নিয়ে খেলা করতে পারবা, তোমাকে চিন্তা করতে হবে না। শুধু জাস্ট অঙ্কটা দেখবা এবং দ্রুত গতিতে তুমি অঙ্কটা সমাধান করতে পারবা সঠিক এবং শুদ্ধভাবে সূত্রগুলো আয়ত্ত করার মাধ্যমে। সেই কারণে তোমাদের প্রথমেই কাজ হচ্ছে অঙ্কগুলো বারবার করা, আর বারবার করলেই কিন্তু সূত্রগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে চাওয়া হয়েছে ভেরিয়েবল কস্ট। সো ভেরিয়েবল কস্টের নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি কন্ট্রিবিউশনটা বের করতে পারি সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল কস্ট নির্ধারণটা সহজ হয়ে যাবে। আমরা জানি কন্ট্রিবিউশন ইকুয়াল হচ্ছে সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও। যেহেতু আমাদের প্রফিট ভলিউম রেশিও, এই প্রফিট ভলিউম রেশিও বা সিএম রেশিও একই জিনিস, এই বিষয়টা তোমাদের বুঝতে হবে। আমরা কন্ট্রিবিউশন পেয়ে যাচ্ছি 4 লাখ টাকা, কারণ আমরা জানি কন্ট্রিবিউশন ইকুয়াল সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও। আমরা পেয়েছি 4 লাখ টাকা। সো ভেরিয়েবল কস্ট ইকুয়াল আমরা সূত্র জানি সেলস
লেস কন্ট্রিবিউশন। সো মান বসালে আমরা ভেরিয়েবল কস্ট পেয়ে যাচ্ছি 6 লাখ টাকা। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ আমাদের কাছে চাওয়া হয়েছে প্রফিট টাকা। আমরা একটু দেখার চেষ্টা করে আমরা জানি প্রফিট যদি বের করতে হয়, যেহেতু মার্জিন অফ সেফটি রেশিও আমাদের প্রফিট ভলিউম রেশিও দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা যদি প্রফিট রেশিওটা পেয়ে যাই আমাদের জন্য প্রফিট বের করাটা সহজ হবে। আর আমরা জানি প্রফিট রেশিও ইকুয়াল মার্জিন অফ সেফটি রেশিও ইন্টু প্রফিট ভলিউম রেশিও। সো মান বসালে আমরা পেয়ে যাচ্ছি 10%। অতএব আমাদের প্রফিট ইকুয়াল সূত্র হচ্ছে সেলস ইন্টু প্রফিট রেশিও, মান বসালে আমরা পেয়ে যাচ্ছি 1 লাখ টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই বাসায় বসতে হবে, কাগজ কালিমন লিখে 3 জন। যদি তোমার এই 3টা উপাদানকে তুমি যদি একত্রিত করতে না পারো, কলম নিয়েছো, কাগজ নিয়েছো, কিন্তু তোমার মনটা করে উড়ু উড়ু 69 উল্টাপাল্টা 69, সেই ক্ষেত্রে অঙ্ক কিন্তু হবে না। মন খুবই কঠিন একটি উপাদান, সবচেয়ে গতিময় একটি উপাদান। আর এই মনকে তুমি যদি এখানে স্থির করতে পারো, সেই ক্ষেত্রেই এই অঙ্কগুলো করা তোমার জন্য সম্ভব। তাই অবশ্যই মনকে স্থির করে এর সাথে কাগজ এবং কলমের ব্যবহার তুমি যদি করতে পারো সঠিকভাবে সঠিক সময়, তাহলেই কিন্তু এই অঙ্কগুলো করা সম্ভব। আমরা প্রত্যাশা করব এই করোনার এই দুর্যোগকালীন মুহূর্তে তোমরা অলস সময় পার না করে অবশ্যই বাসায় বসে এই অঙ্কগুলো একাধিকবার চেষ্টা করবা। সর্বশেষ আরেকটা অঙ্ক নিয়েছি, ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2013। যে কোশ্চেনটা আমরা নিয়েছি এটা 10 মার্কের জন্য আসছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে 2014 সালে 2টা অঙ্ক, একটা 4 মার্ক, একটা 10 মার্ক। ঠিক 2013 সালেও 2টা কোশ্চেন, তার মানে ওটা ছিল 4 মার্ক, এটা 10 মার্ক। সো এই অধ্যায়ের উপর তোমাকে গুরুত্ব দিতে হবে 100%, এবং এই অধ্যায় অঙ্ক করতেই হবে। কেন? কারণ তুমি খুব স্বল্প সময়ে এই অঙ্কটা করতে পারবা যদি সূত্রগুলো তোমার মাথায় থাকে। আমাদের কাছে কি দেয়া আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য ফলোইং ডাটা ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ এ কোম্পানি। নিচে তথ্যগুলো একটা কোম্পানির বই হতে দেওয়া আছে। কি? অ্যানুয়াল সেলস টাকা 2,20,000, মার্জিন অফ সেফটি রেশিও 35%, প্রফিট ভলিউম রেশিও 45%। আমাদের কাছে বিক্রয় দেওয়া আছে, মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে, নিরাপত্তা প্রান্ত অনুপাত দেওয়া আছে, এবং আমাদের দত্তাংশ অনুপাত শিক্ষার্থী দেওয়া আছে। ইউ আর টু অ্যাসাইটেন, আমাকে যেটা করতে হবে, তোমাকে যেটা করতে বলেছে, ব্রেক ইভেন সেলস টাকা, সমস্ত বিক্রয় টাকা বের করতে বলছে, মার্জিন অফ সেফটি টাকা বের করতে বলছে, অ্যানুয়াল প্রফিট বার্ষিক মুনাফা বের করতে বলছে, সেলস রিকোয়ার্ড টু আর্ন প্রফিট অফ টাকা 40,000। যদি 40,000 টাকা মুনাফা করতে হয় কতটুকু বিক্রয় করতে হবে সেটা চাওয়া হয়েছে। প্রফিট অন সেলস টাকা 1,20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যদি 1,20,000 টাকা বিক্রয় হয় সেই ক্ষেত্রে প্রফিটটা কত হবে। আর এর আগের প্রশ্নটা হচ্ছে যদি 40,000 টাকা মুনাফা করতে চাই সেই ক্ষেত্রে বিক্রয়টা কত হবে। আর আমরা দেখতে পাচ্ছি সমচ্ছেদ বিন্দু টাকা চাওয়া হয়েছে, নিরাপত্তা প্রান্ত টাকা চাওয়া হয়েছে। আমরা একটু শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট টাকা চেয়েছে, আমরা ব্রেক ইভেন রেশিওটা আগে বের করতে চাই। আমরা জানি ব্রেক ইভেন রেশিও ইকুয়াল 100% লেস মার্জিন অফ সেফটি রেশিও। মান বসালে আমরা পেয়ে যাচ্ছি 65,000। 65%। ব্রেক ইভেন পয়েন্ট টাকা ইকুয়াল আমরা সূত্র দিতে পারি সেলস ইন্টু ব্রেক ইভেন রেশিও। মান বসালে আমরা পেয়ে যাচ্ছি 1,43,000 টাকা। রিকোয়ারমেন্ট 2 আমাদের কাছে চাওয়া হয়েছে মার্জিন অফ সেফটি টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে, সূত্রটা খুব সহজ হয়ে যাচ্ছে। মার্জিন অফ সেফটি ইকুয়াল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। মান বসালে আমরা পেয়ে যাচ্ছি 77,000 টাকা। রিকোয়ারমেন্ট সি আমাদের কাছে চাওয়া হয়েছে প্রফিট। এই প্রফিট যদি আমার কাছে চাওয়া হয় সেক্ষেত্রে আমরা প্রফিট রেশিওটা বের করে নিতে পারি। আর প্রফিট রেশিও ইকুয়াল মার্জিন অফ সেফটি রেশিও ইন্টু প্রফিট ভলিউম রেশিও। মান বসালে আমরা পাচ্ছি 15.75%। প্রফিট ইকুয়াল সেলস ইন্টু প্রফিট রেশিও। মান বসালে আমরা পেয়ে যাচ্ছি 34,650 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। রিকোয়ারমেন্ট ডে আমাদের কাছে চাওয়া হয়েছে রিকোয়ার্ড সেল। প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে আমরা আগে কিছু উপাদান ক্যালকুলেশন করে নিব। প্রথমে আসি কন্ট্রিবিউশনটা আমরা বের করে নিতে চাই। আমরা জানি সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও, আমরা মান বসালে পেয়ে যাচ্ছি কন্ট্রিবিউশন 99,000 টাকা। ফিক্সড কস্ট ইকুয়াল আমরা জানি কন্ট্রিবিউশন লেস প্রফিট, আমাদের প্রফিটও বের করা আছে। আমরা মান বসালে পেয়ে যাচ্ছি
1350 টাকা। সো রিকোয়ার্ড সেলস ইকুয়াল, সূত্র আমরা জানি ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই প্রফিট ভলিউম রেশিও। আমরা মান বসিয়েছি, আমরা টাকা পেয়ে যাচ্ছি 2,31,889 টাকা। সর্বশেষ আমাদের কাছে যে রিকোয়ারমেন্টটা চাওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে প্রফিট অর লস। আমরা এখানে প্রফিট অর লস দিয়েছি এই কারণেই, কারণ আমাদের যেহেতু বিক্রয়টা বলেছে 1,20,000 টাকা, সেই কারণে আমাদের প্রফিটও হতে পারে, লসও হতে পারে। আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও লেস ফিক্সড কস্ট। আমরা মান বসিয়েছি, আমরা দেখতে পাচ্ছি রেজাল্টটা নেগেটিভ। আমরা এখানে নেগেটিভ না দিয়ে সো এটাকে আমরা লিখবো লস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের প্রফিটের সূত্র হচ্ছে সেলস ইন্টু প্রফিট ভলিউম রেশিও লেস ফিক্সড কস্ট। আমরা এখানে সেলস পেয়েছি 1,20,000 টাকা, আর প্রফিট ভলিউম রেশিও আমরা বের করে নিয়েছি প্রিয় শিক্ষার্থী, সেখানে আমাদের ছিল 45%। 45% আমাদের প্রফিট ভলিউম রেশিও আমাদের ছিল, এই যেটা প্রশ্নেই আমাদের দেয়া আছে। সো আমরা মান বসালে পেয়ে যাচ্ছি লেস মাইনাস 10,350 টাকা। যেহেতু এটা মাইনাস, সো এটা আমাদের কি হবে, লস কথাটা লিখে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করবা। প্রিয় শিক্ষার্থী, বাসায় অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কখনোই অধ্যায় ভালো করা সম্ভব নয়। থ্যাঙ্কস টু অল। সবাই বাসায় থাকবো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে আমরা যাব না। যদি ঘরের বাইরে যেতেই হয় অবশ্যই মাস্ক ব্যবহার করব। সবাই সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।